तस्स भगवतो अरहतो सम्मो सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मो सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मो सम्बुद्धस्स। धनं दधन्तु सद्धं शीलं रक्षन्तु सम्पदं भवनं अभिरतहन्तु आगच्छन्तु देवतागतो येतेन सत्सवज्जीनं होतु ते जयमङ्गलन्ते। ধর্ম প্রচার প্রসারী সর্বাজ্ঞী যিনি, অনন্ত গুণের অধিকারী যিনি, সর্বশ্রেষ্ঠ যিনি, বুদ্ধ হিসাবে খ্যাত মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধের চরণতলে বন্দনা নিবেদন করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, মাননীয় ভিক্ষু সংঘ, সঙ্গের প্রতি বন্দনা এবং দায়ক দায়িকাদের প্রতি মৈত্রীচিত্তে পুণ্যদান আশীর্বাদ জ্ঞাপন করছি। যারা দেখছেন, শুনছেন, শ্রবণ করছেন, তাদের প্রতি পুণ্যদান নিবেদন করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা সকলেই জানেন, অবগত আছেন। মূলত আজকে যে বিষয় নিয়ে আমি এখানে উত্থাপন করতে চাই, সেই বিষয়গুলো আপনারা সকলে জানেন, অবগত আছেন। সেই বিষয়টা হচ্ছে কি, অষ্টপরিষ্কার দানের সম্পর্কে, আনিসংস সম্পর্কে আমরা সকলে অল্প বা সংক্ষিপ্ত আকারে নিজেরা অনুধাবন করলে বিশদভাবে আমরা সেটা সকলেই কিন্তু জ্ঞাত নয়। সেই দিক দিয়ে আমরা বিভিন্নভাবে সঙ্গদান কর্মের সময়, সেই সময়কালীন মহান সংঘকে আহ্বান করে যে অষ্টপরিষ্কার দানকর্ম সুসম্পন্ন করে, সে অষ্টপরিষ্কার দানের আনিসংস সম্পর্ক বিষয়বস্তুগুলো, যে 8টি যে ফল আমরা লাভ করি, সেই 8টি ফল সম্পর্কে এখানে আমি ব্যক্ত করতে চাই। তাই ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা সকলে জানেন, সেই বিষয়বস্তু যখন তুলে ধরতে চাই, অনন্য অনেক কিছু সেখানে সে বৌদ্ধের সময়কালে অনেক কিছু এখানে চলে আসে। তো সেদিক দিয়ে যাওয়ার পূর্বে আপনাদের সকলের প্রতি যে অষ্টপরিষ্কার সেই 8টি সম্পর্কে বস্তু সম্পর্কে আমি আলোচনায় যাচ্ছি। যে তথাগত সম্মুখ সম্বুদ্ধির সময়কালীন সময়ে, জেতবন বিহারে ধর্মদেশনা প্রাককালীন সময়ে, সেই সময়কালে যখন সেই জেতবন বিহারে দেশনা শ্রবণ করার জন্য উপাসিকা নামে যিনি খ্যাত, মহা উপাসিকা রত্ন হিসেবে যিনি খ্যাত লাভ করেছেন, সেই মহা উপাসিকা বিশাখা সেখানে তিনি ধর্মদেশনা শ্রবণ করার জন্য সেখানে এসেছিলেন। সেখানে তার পরিধেয় কাপড় ছিল সেই অত্যন্ত মূল্যবান একটি তার পরিধেয় কাপড় ছিল, যেটা মহালতা প্রসাদন অলঙ্কার হিসাবে সেটা খ্যাত। সেটাই তিনি তার পরিধেয় কাপড় ছিল। তো সেখানে বিনয় আছে। আমাদের বুদ্ধি সাহিত্যে ইতিহাসে যে বিনয়ের মধ্যে উল্লেখ আছে, যে কোনো ব্যক্তি কোনো স্বর্ণ অলঙ্কার, মহালতা প্রসাদন অলঙ্কার সহ স্বর্ণ অলঙ্কার প্রকৃষ্ট সেগুলো আপনি পরিধান করে ধর্মদেশনা শ্রবণ করা উচিত নয়। সেই দিক দিয়ে তিনি সেগুলো অবলোকন করে সেই মহা উপাসিকা বিশাখা তার মহালতা প্রসাদন অলঙ্কার তিনি সেটা খুলে জেতবন বিহারের পাশে তিনি সেগুলো রেখে ধর্মদেশনা শ্রবণ করছিলেন। ধর্মদেশনা শ্রবণের প্রাককালে যখন শেষান্তে শেষ হয়, দেশনা শেষ হওয়ার পরে যখন তিনি বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে তখন তিনি ভুলে ক্রমে বুড়োবশত সেই মহালতা প্রসাদন অলঙ্কার নিয়ে আসতে তিনি ভুলে গেছেন। তখন
সেই তার কর্মচারী বা দাসী বা সখী যেটা বলি না কেন তাকে তিনি নির্দেশ দিলেন। যখন সে যদুবন বিহারী সভাস্থল সমাপনান্তে শেষ হলো, সেখানে সে আনন্দ যখন সেখানে সে যদুবন বিহারী এক পাশে, তখন সেই অতীব মূল্যবান সে স্বর্ণ অলঙ্কার তিনি দেখতে পেলেন। তখন বুদ্ধকে এসে বলছেন যে তথাগত বুদ্ধ, আমি একটি অতীব অত্যন্ত মহামূল্যবান একটি স্বর্ণ অলঙ্কার আমি পেয়েছি। তখন বুদ্ধ বললেন যে হে আনন্দ, কখন কে আসে সেটা বলা যায় না, তুমি সেটা তোমার হেফাজতে বা তোমার কাছে গচ্ছিত করে রাখো, যার প্রাপ্য তাকে আসলেই তাকে সেটা প্রদান করা হবে। তখন তিনি রাখলেন। এইরকম কথা বলতে বলতে সে দাসী আসলেন। দাসী এসে তখন সেখানে বলছে যে তথাগত বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গ, এখানেই আমার যে মাতা বিশাখা ধর্মদেশনা শ্রবণকালীন সময়ে তার যে মহালতা প্রসাদন অলঙ্কার এখানে তিনি ফেলে গেছেন, আপনারা কি সেগুলো পেয়েছেন? তখন আনন্দ বলে উঠলেন যে হ্যাঁ, আমি পেয়েছি, সেটা ওই পাশে রাখা আছে, তাই সেখান থেকে নিয়ে যান। তো সেটা যখন বললেন, তখন সেই সখী বা দাসী তিনিও কিন্তু বুদ্ধিমান প্রজ্ঞাবান ছিলেন। তখন তিনি সেটা না নিয়ে সেখানে গেলেন, বিশাখাকে বললেন যে বিশাখা মাতা, আমি সেটা পেয়েছি, বিহারে গিয়েছি, সেখানে আনন্দ ভান্তি সেটা গচ্ছিত করে রেখেছে, আমি কি সেটা নিয়ে আসব? তখন বিশাখা বললেন যে তুমি নিয়ে আসো নি, খুব ভালো হয়েছে। তো তখন বিশাখা সহ সেই দাসী এবং সেখানে গেলেন। সেখানে যাওয়ার পরে বৌদ্ধ ব্রহ্মক ভিক্ষু সঙ্গকে বন্দারে নিবেদন করে বুদ্ধকে প্রার্থনা করলেন, যেই তথাগত বুদ্ধ, আমি যখন এখানে দেশনা শ্রবণ করছিলাম সে সময় আমার যে মহালতা প্রসাদন অলঙ্কার এখানে আমি এই ভুলক্রমে ফেলে গিয়েছি, সেটা আনন্দ ভান্তে গচ্ছিত করে রেখেছেন, সেটা আমি আর গ্রহণ করতে চাই না, সেই অলঙ্কারটি আমি দান করতে চাই। তখন বুদ্ধ বললেন যে ভিক্ষু সঙ্গরা তো এই অলঙ্কার গ্রহণ করা বিনয় সম্পর্কিত, সেটা বিধেয় নয়, অবিধেয়, অর্থাৎ বিধেয় নয়, নিতে পারে না। তো তখন বিশাখা বললেন যে তথাগত বুদ্ধ, ঠিক আছে, সেই অলঙ্কার সমপরিমাণ দিয়ে আমি অর্থ দিয়ে ক্রয় করে সেটা আমি বৌদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গের উদ্দেশ্যে বিহার নির্মাণ করে দেব। তখন সেই সময়কালীন শেষ অত্যন্ত মূল্যবান স্বর্ণ মুদ্রার দাম ছিল 9 কোটি স্বর্ণ মুদ্রা। এই 9 কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে তিনি সে স্বর্ণ অলঙ্কার তিনি ক্রয় করেছেন। ক্রয় করার পরে সেখানে যখন এবং অন্যান্য যখন জায়গা সম্পদ যে নেওয়ার পরে এবং অন্যান্য যে সেটা শ্রাবস্তিতে গেলেই আপনারা সকলে দেখবেন, সেখানে অনেকাংশে পূর্বাংশের মধ্যে যে বিশাখা পূর্বারাম বিহার নামে খ্যাত, সেই বিহারটি বিশাখা দান করেছেন বৌদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গের উদ্দেশ্যে। সেই থেকে সেটার নাম হয় বিশাখা পূর্বারাম বিহার। তো সেই বিহারটি সর্বমোট খরচ হয়েছে, যেটা বলা যায় যে 9 কোটি এইভাবে এই 18 কোটি স্বর্ণ মুদ্রা সেখানে বিয়ে হয়েছে। তো সেখানে সে সমগ্র স্বর্ণ মুদ্রা 18 কোটি স্বর্ণ মুদ্রা ব্যয়ের মধ্য দিয়ে তিনি বিশাখা পূর্বরাম বিহার নির্মাণ করে দিয়েছেন। তখন সেখানে প্রতীয়মান হয় যে এই বৌদ্ধ সাহিত্য ইতিহাসের মধ্যে এই মহালতা প্রসাদন অলঙ্কার 3 জনেই প্রাপ্তি হয়েছেন, 3 জনেই এটা লাভ করেছেন। একজন হচ্ছে মল্লিকা দেবী, একজন বিশাখা, আর একজন আছেন। এই মহালতা প্রসাদন অলঙ্কার লাভ করতে হলে আপনাকে অবশ্যই অষ্ট পরিষ্কার দানের পারমী পুণ্য সম্ভার থাকতে হবে। তাদের মধ্যে সেই অষ্টপারমী পুণ্য থাকার কারণে তারা এই মহালতা প্রসাদন অলঙ্কার তারা লাভ করেছেন। বৌদ্ধ সাহিত্যে ইতিহাসে আরও আছে।
যে অন্যান্য তখনকার সময় আচার্যগণ ভিক্ষু সংজ্ঞরা বলতেন যে বৌদ্ধ সাহিত্যে এগুলো লেখা আছে যে অষ্টপরিষ্কারের দানের আনিশংস পুণ্য কর্ম না থাকলে প্রব্রজ্যা বা উপসম্পদা গ্রহণ করা সম্ভবপর নয়। তাই বুদ্ধ সাহিত্যে পঠনে পাঠনে দেখা যায় শিবলি নাম আপনারা শুনেছেন। সেই শিবলি যখন মাতৃগর্ভে সপ্ত দিবসে যখন বুদ্ধকে প্রার্থনা করলেন যে তিনি ব্রহ্মজ্ঞা গ্রহণ করার জন্য, যখন তিনি প্রার্থনা করলেন উপসম্পদা ব্রহ্মজ্ঞা গ্রহণ করার জন্য যখন প্রার্থনা করলেন, তখন বুদ্ধ দেখলেন তার অনন্ত গুণের জ্ঞানের অনন্ত গুণের তিনি অবলোকন করে দেখলেন যে তার পূর্বে কোনো অষ্টপরিষ্কার দান না থাকার কারণে সে ব্রহ্মজ্ঞা প্রদান করেন নাই। কে? তথাগত বুদ্ধ তখন সারিপুত্রকে বলছে, হে সারিপুত্র, তুমি তাকে ব্রহ্মজ্ঞা প্রদান করো। তখন তাকে সেখানে এমনও হয়েছে যে চিবরটা অন্যত্র খুঁজে তাকে ব্রহ্মজ্ঞা প্রদান করেছিলেন। তো এখানেই এগুলো চিন্তা করে দেখেন, শুধুমাত্র একজন আর্য আনন্দ সেটা স্পর্শ করেছে বলে স্পর্শজনিত অলঙ্কার তিনি আর গ্রহণ করেন নাই। এরকম আরো বুদ্ধ সাহিত্যের ইতিহাসের মধ্যে অনেক কিছু পাওয়া যায়। তাই দেখুন, শুধু স্পর্শজনিত জিনিস তিনি গ্রহণ করেন নাই, তিনি বৌদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে তিনি দান করে দিয়েছেন। তো অষ্টপরিষ্কার দানের সম্পর্কে, যে অষ্টপরিষ্কারের মধ্যে 8টি বিষয়বস্তু আছে যেটা আমরা দান করি, ভিক্ষু শ্রামণ ব্যবহার্য জিনিস সেখানে আছে। সেখানে প্রথমটি হচ্ছে যে ত্রিচিবর। ত্রিচিবর হচ্ছে আমরা যে গায়ে যে চিবর পরিধান করি সে চিবর, এবং যে গলার কাঁধের মধ্যে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে সাংঘাতিক, আর একটা হচ্ছে অন্তবাস যেটা আমরা নিজে পরিধান করি। এই ত্রিচিবর যারা দান করে তারা জন্ম জন্মান্তরে সুশ্রী হয়ে জন্ম লাভ করে। তো সুশ্রী মানে কি? সুন্দর সাদা ফর্সা, এটাকে বলেন নাই? বৌদ্ধ সাহিত্যের মধ্যে এগুলো উল্লেখ আছে। যাদেরকে দেখলে প্রীতভাব, তার অন্তর্জগতের মধ্যে তার প্রতি শ্রদ্ধা ভাব উৎপন্ন হয়, তার প্রতি যে দেখলে তার মধ্যে একটা শ্রদ্ধা ভাব জাগ্রত হয়, এরকম কি বৌদ্ধ সাহিত্যে উল্লেখ আছে। তো সে অর্থেই সুশ্রিত, সে অর্থে বোঝানো হয়েছে। এই জন্য বলছে যারা ত্রিচিবর দান করে তারা জন্ম জন্মান্তরে সুশ্রী হয়ে জন্মগ্রহণ করে। আরেকটা আছে কোটিবন্ধনী। সেই কোটিবন্ধনী দানের ফলে প্রভাবে জন্ম জন্মান্তরে তারা দীর্ঘায়ু লাভ করে, তার দীর্ঘ আয়ু নিয়ে জন্মগ্রহণ করে। এবং আরেকটা আছে সেটা হচ্ছে জল ছাকনি। তখনকার সময়ে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা দিক বিদিক গিয়ে ধর্ম দেশনা করতেন, ধর্ম প্রচার করতেন। সেই সময়কালীন যে বিশুদ্ধ পানির সুব্যবস্থা সেরকম ছিল না, সেজন্য জল ছাকিয়ে সেটা যাতে এখানে পোকামাকড় না হয় সে কারণে সেই জল ছাকনি আমাদের পাহাড়ি অঞ্চলে এগুলো এখনো আছে। তো যে জল ছাকনি যারা দান করে তারা জন্ম জন্মান্তরে নির্মল দেহের হয়ে জন্মগ্রহণ করে। আবার আরেকটা আছে সুৎসুতা। সুৎসুতা যারা দান করে, সুৎসুতা মানে ভিক্ষুদের ব্যবহার্য, যেটা ভিক্ষুরা মানে কিছু ভিক্ষু সংঘ আছে তারা ত্রিচিবর দাঁড়ি, 3টা চিবরণ ছাড়া অন্য ব্যতীত, ত্রিচিবর ব্যতীত অন্য চিবর তারা গ্রহণ করতে পারে না। সেটা যতক্ষণ না পর্যন্ত পড়ার অযোগ্য অর্থাৎ ছেঁচড়া হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত সেটা সেলাই করে পরিধান করতে হবে। তাই বুদ্ধির সাহিত্যে বিনয়ের মধ্যে আছে যে ভিক্ষু সংঘরা চিবরকে তালে যুক্ত করে সেলাই করে তারা পরিধান করতে পারবে। যদি সে চিবর ময়লা না হয়, সে চিবর তারা তার জোড়া তালে দিয়ে তারা সেটা ব্যবহার করতে পারবে।
এই জন্য বলছে যারা সুদ সুতা দান করে তারা জন্ম জন্মান্তরে তীক্ষ্ণ বুদ্ধি হয়ে জন্মগ্রহণ করে। আবার বলছি যারা খুর, যে মাথা ন্যাড়া করার জন্য যারা খুর দান করে তারা জন্ম জন্মান্তরে প্রজ্ঞাবান হয়ে জন্মগ্রহণ করে। আবার শেষান্তে যেটা পাত্র, বিখ্যান্ন পাত্র, পিণ্ড পাত্র যারা দান করে তারা জন্ম জন্মান্তরে ভোগ সম্পত্তি লাভ করে। এই বিষয়ে আমি একটা সংক্ষিপ্ত বলে আমি শেষ করব। সেটা হচ্ছে এরকম, ভোগ সম্পত্তি এবং বিদ্যা সম্পত্তি দুইটা কিন্তু বিভক্ত আছে, দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে বিদ্যা সম্পত্তি আর একটা ভোগ সম্পত্তি। ভোগ সম্পত্তি মানে কি? ভোগ করা। আর বিত্ত সম্পত্তি মানে কি? আপনার আছে সেটা কিন্তু ভোগ করতে পারে না। কিরকম? উদাহরণটা হচ্ছে এরকম, ধরুন আমরা পুত্র সন্তান আছে, কন্যা সন্তান আছে 27 জন 10 জন, সেটা আপনার আছে কিন্তু ভোগ করতে পারছেন না, আপনাকে লালন পালন করছে না, দেখাশোনা করছে না, সেরকম আছে না? তো সেই অর্থে কি আপনি কি বলবেন আপনার পুত্র সন্তান নাই, কন্যা সন্তান নাই, সেটা বলতে পারবেন? অবশ্যই না। তো এই অর্থে আপনার বিত্ত আছে, আপনার ধন সম্পদ আছে, কিন্তু আপনি সেটা ভোগ করতে পারছেন না। এই জন্য বিত্ত সম্পদ থাকলে হবে না, ভোগ সম্পদও আপনার মধ্যে বিদ্যমান থাকতে হবে। অনেক ব্যক্তি ধন সম্পত্তি, অর্থ সম্পত্তি, টাকা পয়সা, দ্বন্দ্ব দৌলত থাকা সত্ত্বেও তারা ভোগ করতে পারে না। কেউ কেউ আছে অন্যের কারণে, কেউ কেউ আছে নিজের কারণে সেটা ভোগ করতে পারে না। যদি বলে কেন? নিজের কারণে বলতে কৃপণতার কারণে। অনেকে আছে কৃপণ, দান করতে চায় না, সে কারণে কেন ক্ষয় হয়ে যাবে, আমি যদি দান করি শেষ হয়ে যাবে, সব ক্ষয় হয়ে যাবে। এই জন্য এই অর্থেই তারা নিজের কারণে তারা ভোগ সম্পত্তি লাভ করতে পারে না। যে মিষ্ট কুণ্ডলীর জাতক আপনারা শুনেছেন, মিষ্ট কুণ্ডলী যে তার পুত্র একদিন তাকে বলছে যে পিতন আমাকে একটা স্বর্ণ অলংকার দাও। তো তখন তার তো অনেক ধন সম্পদ ছিল, ধনাঢ্য ব্যক্তি, শ্রেষ্ঠী ছিল। তো তিনি স্বর্ণ আকারে নিয়ে গেলে সেখানে এদিক সেদিক হতে পারে। সে স্বর্ণ আকারে নিয়ে না গিয়ে নিজে তিনি পিটিয়ে একটা গোলের মতো করে সেটা তার পুত্রকে দিলেন। সেটা মূলত মিষ্টির মতো, মিষ্টি আকারে হয়েছে বলেই তাকে মিষ্ট কুণ্ডলী বলে আখ্যায়িত করা হয়েছে। সে মিষ্ট কুণ্ডলে একদিন তার সন্তানের একটা রোগ হয়েছিল, যে পাণ্ডব রোগে তিনি আক্রান্ত হয়েছেন। তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে তিনি চাচ্ছেন না, কারণ ডাক্তারের কাছে নিয়ে গেলে খরচা দিতে হবে। ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে কি করতে হবে? টাকা খরচ করতে হবে। এজন্য তিনি কৃপণতার কারণে তো সেখানে গেলেন। যাওয়ার পরে আমাদের মধ্যেও কিন্তু এরকম অনেকেই করে, ডাক্তারের কাছে যায় না। তো তখন সেই ডাক্তারে বলছে যে রুগীকে না দেখলে আমি কেমনে আপনাকে ওষুধ দিব? বলছে যে সমস্যা নাই, আপনি যে কোনো একটা দিয়ে দেন, আপনি দিলে এটা সুস্থ হয়ে যায়। বলে যে আমি দিতে পারি, তবে আপনার কিছু হলে বা তার কিছু হলে সেটা দায়ভার আমি নিব না। তো তখন তিনি ওষুধগুলো নিয়ে গেলেন। ওষুধগুলো নিয়ে যাওয়ার পরে যখন সেখানে তাকে পুত্র সন্তানকে খাওয়ালেন, কোনো কিছু হলো না, অর্থাৎ ভালো কোনো কিছু হলো না, মানে সুস্থ হলো না আর কি। তখন যখন খুব মরণাপন্ন অবস্থায় তখন ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তিনি কি করেছেন? কৃপণতার কারণে ডাক্তারের কাছে শেষান্তে না পারতে পুত্র সন্তানকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরেই তার ডাক্তার বলছে যে এটা আমার পক্ষে আর সম্ভবপর নয়। তখন তিনি আবার বাড়িতে নিয়ে গেলেন। তাই তার পুত্র সন্তান প্রায় মরণাপন্ন অবস্থায়, তখনকার সময়ে মৃত্যুবরণ করার পূর্বে তাকে উঠানে বা বাড়ির উঠানে বা বারান্দার মধ্যে রাখা হতো। তাকে উঠানের মধ্যে তাকে রেখেছে সেই মিষ্ট কুণ্ডলী।
সেই বুদ্ধ, সে তখনকার সময় বুদ্ধ খুব প্রত্যুষে, অর্থাৎ সকালে একটু তারা ধ্যান করে, অর্থাৎ ভাবনা করে। সেই ভাবনাটা হচ্ছে করুণা সমাপত্তি ভাবনা বা ধ্যান। এটা মূলত হচ্ছে কি, মূলত করুণা সমাপত্তি ধ্যান হচ্ছে যে আমি আজকে কার উপকার করব, আজকে কার দয়া করব, এগুলো নিয়ে তারা সকল বুদ্ধ তাদের ধর্মতাই কিন্তু এই করুণা সমাপত্তি ধ্যান করে থাকেন। তো এটারও একটা বৌদ্ধ প্রখ্যাত পণ্ডিত বুদ্ধ ভিক্ষু, শ্রীলঙ্কান একজন বৌদ্ধ ভিক্ষু, তিনি একটা বই লিখেছেন ইংলিশে, মধ্যে এটা বই লিখেছেন যে দ্য বুদ্ধিস্ট অ্যান্ড হিজ টিচিং। সেখানে উল্লেখ আছে আমরা যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছি সকলকে অন্তত পক্ষে প্রত্যুষে সকালে উঠে আমি আজকে কার উপকার করব, এটা কিন্তু আমরা করলে আমরা 365 দিনে 365 দিন, একদিন যদি করি 365 দিন আমরা ভালো কাজ কর্ম করব। যদি বলি কেমন, আমরা ধরেন রাস্তাঘাটের মধ্যে যদি যেটার দ্বারা কারো ক্ষতি হবে বা আমার মধ্যে যদি কেউ উপকার লাভ করে, সেভাবেও তো আমরা উপকার করতে পারি। সেই অর্থে কিন্তু আমরা উপকার করতে পারি। বৌদ্ধ সাহিত্যে অনেক উদাহরণ আছে, যেমন বৌদ্ধ সাহিত্যে আরেকটা নাম এখানে উল্লেখ করি, লুশক, আপনারা নাম শুনেছেন। সে লুশক কিন্তু জন্মান্তরে কৃপণ ছিল। সে যেখানে জন্মগ্রহণ করেছে সেখানে দারিদ্রতা শুরু হয়েছে। তো তিনি যে মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেছেন, তার মাও যেখানে ভিক্ষা করতে যেত, ভিক্ষা হইত না। কেন? পুত্রের কারণে। তাই পুত্রকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে সেই মাতা পালিয়ে গেলেন। তখন সেখানে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘ খুব প্রত্যুষে যখন পিণ্ডাচারণে আসলেন, সারিপুত্র ভান্তে তাকে দেখেই সেই ডাস্টবিন থেকে নিয়ে গিয়ে তাকে তার জীবনকে তিনি আত্মপরিশুদ্ধির মধ্য দিয়ে অচিরেই তিনি কি হয়েছেন, অরহত মার্গ ফলে উপনীত হলেন। তখন এটা মূলত বুদ্ধের সময়কালীন যে কথাটা, সেটা যখন বুদ্ধ সেই প্রত্যুষে যখন করুণা সমাপত্তি ধ্যানে দেখলেন যে অমুক সন্তানকে আমি আজকে উপকার করব, তার চিত্ত জগতের মধ্যে যদি চিত্ত প্রসন্ন হয়ে, তার চিত্ত পরিশুদ্ধ হয়ে যদি প্রসন্ন হয়ে যদি আমাকে এক পলক তিনি অবলোকন করিয়ে তিনি বুদ্ধগতি লাভ করবে, তখন খুব প্রত্যুষে পিণ্ডাচারণে গেলেন বুদ্ধ, তার বাড়ির সামনে দিক দিয়ে গেলেন যাতে তিনি দেখে এরকম মতো। তো যাওয়ার পরে যখন সেই